ঢাকবাদ্য প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সম্বর্ধনা অশোকনগরে। রবিবার অশোকনগর কল্যাণগড় বিদ্যা মন্দিরের অনুষ্ঠান গৃহে অমূল্য চন্দ্র নন্দী রিজম মিউজিক্যাল কলেজের উদ্যোগে এক ঢাকবাদ্য প্রশিক্ষণ কর্মশালা এবং গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার উপজেলা শাসক সৌভিক ভট্টাচার্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস মণ্ডল, পণ্ডিত দুলাল নট্ট, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার, কাউন্সিলর অদিতি সিং সহ বহু গুণীজনেরা। অমূল্য চন্দ্র নন্দী রিজম মিউজিক্যাল কলেজের কর্ণধার সজল নন্দী, যিনি অক্লান্ত পরিশ্রম করে সমাজের দুস্থ পরিবারের মহিলাদের নিয়ে গড়ে তুলেছেন মহিলা ঢাকির দল, যারা দেশের বিভিন্ন প্রান্তে ঢাকবাজি ইতিমধ্যেই অনেক সুনাম অর্জন করেছেন। উপস্থিত বক্তারা প্রত্যেকেই সজলবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এবং এই যে প্রোগ্রাম উনি করছেন এটা উত্তর আরো শ্রীবৃদ্ধি হোক এবং এখান থেকে আরো বেশি আমাদের এই ঢাক যন্ত্র যেটা রয়েছে, যেটা একটা বিশিষ্ট বাদ্যযন্ত্র, সেটার একটা আমাদের চোখের সামনে উদাহরণ হচ্ছেন পদ্মশ্রী প্রাপ্ত আমাদের শিল্পী গোকুল বাবু। তো ইনি যে স্তরে নিজেকে নিয়ে যেতে পেরেছেন, নিশ্চয়ই আপনারা প্রচেষ্টা করলে তার কাছাকাছি বা সেই সমকক্ষ হতে পারবেন। হ্যাঁ, প্রচেষ্টার কোনো শেষ নেই, মানে প্রচেষ্টাই মানুষকে একটা এই উন্নত স্তরে নিয়ে যেতে পারে। তো আমি সেই শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সজল নন্দী মহাশয়কে এই ব্যাপারে কুর্নিশ জানিয়ে এরকম অনুষ্ঠান। পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস বলেন, এক সময় মহিলাদের ঢাক বাজানো নিয়ে অনেক কটূক্তি শুনতে হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে বহু দুস্থ পরিবারের মহিলারা এই ঢাক বাজনার মধ্য দিয়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং সংসারের অভাব মিটিয়ে চলেছেন। পাশাপাশি তিনি বলেন, ভালো ঢাকি হতে গেলে সবার আগে প্রয়োজন ভালো প্রশিক্ষণ। এ প্রসঙ্গে সংগঠনের কর্ণধার সজল নন্দী জানালেন, তবলা যেমন বোল আছে, শ্রীখোলের যেমন বোল আছে, সেরকম ঢাকেরও বোল আছে, কিন্তু অধিকাংশ ঢাকিই জানেন না ঢাকবাদ্যের বোল কি। সেই শিক্ষাদানের উদ্দেশ্যেই আজকের এই প্রশিক্ষণ শিবির। মেইন হচ্ছে ঢাকের কর্মশালা ডেকেছি, বোলবানি নিয়ে একটু ডিসকাস আলোচনা করছি। যেরকম আমরা বাজাই, কিন্তু সঠিক মানে পথ চলা কীভাবে ঢাকটা বাজাতে হয় সেইটা মানে অনেকে ঠিক মানে ওয়াকিবল না, যার জন্য আমি মাথার থেকে চিন্তা ভাবনা করলাম যে আমি মানে একটা স্কুলে একটা ঢাকের কর্মশালা করে সঠিক পথ চলা, কীভাবে ঢাকের বোল বানি, ঢাক কোনখান থেকে বোল উৎপত্তি মানে শুরু, এবং ওর জন্য আমি আজকে 23 তারিখে কল্যাণগড় বিদ্যামন্দিরে আমি এই স্কুলেই ছাত্র, যার জন্য আমি আজকে এই ঢাকের কর্মশালা মানে কিছু গুণী শিল্পী এবং গুণী মানুষদেরকে সবাইকে এবং আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাতে কীভাবে অনুষ্ঠানটা করা যায় এবং আগামী দিনে ঢাক সিলেবাস কীভাবে পরপর পার্ট কীভাবে বাজানো যায়, তার জন্য আজকে ঢাকের কর্মশালা আমি ডেকেছি। উপস্থিত কারা কারা আছে এখানে? যেরকম দক্ষিণ 24 পরগনায় এডিএম সাহেব আছে, তারপরে হচ্ছে পণ্ডিত দুলাল নট্ট আছে, অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার আছে, তারপরে হচ্ছে পণ্ডিত গুণীজন ব্যক্তি আছে এবং পদ্মশ্রী গোকুল দাস আছে এবং অন্যান্য আমাদের রবীন্দ্র ভারতীর প্রফেসর আছে, দেবাশিস মণ্ডল, আরও অনেক গুণীজন ব্যক্তি আছে। এই কর্মশালার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি? কর্মশালা হচ্ছে যেরকম তবলার বোল আছে, খোলের বোল আছে এবং ঢাকেরও অরিজিনাল বোল আছে, সেই বোলটাই 100-র মধ্যে 99টা লোকই ঢাকের অরিজিনাল বোল, হাত সাদা যে বোল সেইটাই জানে না এবং অনেক ঢাকি আমাকে জিজ্ঞেস করছে ঢাকের বোলটা কি। তা আমি বললাম ঠিক আছে, সেমিনারটা ডেকেছি, সেমিনারে আসো, ওইখানে ডিসকাস আলোচনা হবে। তাই আজকে গোকুলদাকে আমি ক্লাসে পড়ার জন্য করবে, তারপরে আমি ঢাকের বোলবালি নিয়ে ডিসকাস সবার সামনে আলোচনা করব এবং মানে ঢাকের বোলটা কোনখান থেকে মানে শুরু সেইটা আমি আজকে সবার সামনে উত্থাপন করব। সজল নন্দী, কয়ডাঙ্গা, নট্টপাড়া, অশোকনগর। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।